ভাই কেমন লাগলো তোদের? একদম তোর কেমন লেগেছে? আমাদের কিন্তু অবস্থা টাইট হয়ে গেছে, এত গরম। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের সাবস্ক্রাইবার দেখতে পেয়েছি। তো আমরা সবাই দৌড়ছি দেখতে, মানে পেয়ে গেলাম। চলো চল রে। হে গাইস, আবার একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গাইস আজকে আমরা এই বছরেও কিন্তু যাচ্ছি কল্যাণী, ঠিক আছে? তো আমি ব্লগটা শ্যুট করছি এখন দুর্গাপুর থেকে, ঠিক আছে? তো দুর্গাপুরে আছি আমরা এখন, আর কে কে যাচ্ছি এই বছরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রতি বছরে দেখেছো এই মিতন যায়, অ্যান্ড আমার সাথে বিট্টু যায়, রঘু যায়। তো এই বছরে আমাদের গেস্ট এসে আছে, ইউনিক নতুন পার্টনার। মুখটা দেখা রে, দেখতে পাচ্ছ আমাদের নতুন গেস্ট, এর নাম হচ্ছে বিপুল। ওকে গাইস, তো এই বছরে কিন্তু খুবই মজা আসতে চলেছে এই ব্লগে। তো আমরা দুর্গাপুরে ট্রেন ধরে ময়ূরাক্ষী ধরবো, ময়ূরাক্ষী ধরে সোজা হাওড়া যাব। হাওড়াতে চান টান করবো, চান টান করে তারপর ফ্রেশ হয়ে আমরা আবার শিয়ালদা থেকে কল্যাণী ট্রেন ধরবো। ওকে, তো ট্রেন ধরে আমরা কল্যাণী গিয়ে কল্যাণীতে শ্যুটটা দেখাবো। অ্যান্ড এই বছরে কিন্তু কিছু হাওড়াতে চান করে কিছু রাশিয়ান দেখে তারপর যাবো কল্যাণী। এই বছরে কিন্তু কল্যাণীতে একটা ইউনিক প্যান্ডেল হয়েছে। তো সেই প্যান্ডেলটির নাম হচ্ছে মায়ানমার সিম প্যাগাডো, ঠিক আছে? তো সেই প্যান্ডেলটি হচ্ছে মায়ানমারের সিম প্যাগাডো। তো কল্যাণীতে হচ্ছে সেই প্যান্ডেলটি আমরা দেখতে যাচ্ছি। ওকে, তো গাইস চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে সিলেক্ট করে দিও। তো গাইস চলো ব্লগটা বেশি দেরি না করে শুরু করা যাক। কি বলছো তুমি? তুমি যাচ্ছ না? কেন যাচ্ছ না তুমি? থাকো তাহলে দুর্গাপুরে থাকো। আমার ব্যাকআপ হয়ে গেছে। আর তুমি কি বলছো? তুমি কি বলছো? কলকাতায় চিকচিকা দেখতে যাচ্ছি। দুর্গাপুরে থাকবে বলছো, ও যাবে না প্যান্ডেল দেখতে। ঠিক আছে, টাটা, আমরা চললাম। তো গাইস আমরা পৌঁছে গেছি হাওড়ায়। ওকে, তো আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে বসে বসে। এই যে ট্রেনটা দাঁড়িয়েছে, এই ট্রেনে আমরা নামলাম। অ্যান্ড গাইস আমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। অ্যান্ড আমরা 3 থেকে 4 ঘন্টা বসে বসে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের সবার। তো গাইস এবার আমরা সোজাই গঙ্গা যাব, গঙ্গায় গিয়ে স্নান টান করবো, তারপর খাবার খাবো। তো চলো তোমরা কন্টিনিউ করতে থাকো। ওকে গাইস, আমরাও যাচ্ছি। হাওড়া ব্রিজের নাজারাটা কিন্তু খুবই সুন্দর, দারুণ। অ্যান্ড এখানে গঙ্গাটাও দেখতে পাবো। অ্যান্ড এই যে গঙ্গার হাওয়াটা আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে। গাইস এখানে চশমা রয়েছে কিন্তু দেখা যাক, ভালো লাগছে না। ওয়াও গাইস, অসাধারণ হাওয়া। এই দেখতে পাচ্ছ গঙ্গা। আমরা যাচ্ছি হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ঘাটটা, ওই ঘাটে যাব, জগন্নাথ ঘাট বলে। ওকে গাইস, এইটা হচ্ছে জগন্নাথ ঘাট, দেখতে পাচ্ছ হাওড়ার ফুলবাজারের ডান দিকে। ওকে, ওয়াও গাইস, দৃশ্যটা দেখো, অসাধারণ। দিলপুর ড্যাম। কি দিলপুর ড্যাম বল, করবি চান? হ্যাঁ, রাম ধরতে আমি দেখ রাম তুই কি বলছিস, চান করবি? মনে হচ্ছে চান করবো, যা গরম পড়েছে। চান তো আমি করবো, যতই হোক আমি ওই মধ্যে যাবো চান করতে। আর তুই কি করবি? চান করবো, বহুত গরম। তুই চান করবি? চল আমরা মধ্যে ঘুরে আসি, দেখি ওরা কি বলছে, দেখি। খিদিরপুর ড্যাম। তুমি এত গরিব কেন? বিড়ি কেন খাচ্ছ? তো সিগারেট খাও, তুমি এত গরিব কেন? এ হচ্ছে বাবুলালের বেটা, পাকা তাল, বাবু তাল। গ্যাস বন্ধুগুলো সব স্মোকে ব্যস্ত। এবার আমরা চান করবো, চান টান করে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। ওকে, তো গাইস চলো।
টাটা বাই বাই। গাইস আমাদের চান টান সব করা হয়ে গেছে অ্যান্ড আমরা এবার হোটেলে যাচ্ছি অ্যান্ড আমরা এখানে এখন হাওড়ার সব থেকে বড় ফুল মার্কেটে এখন রয়েছি দেখতে পাচ্ছ। শুধু এখানে ফুল বিক্রি করা হয়, এখানে যাবতীয় ফুল যত ধরনের ফুল তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, এটা হচ্ছে ফুল মার্কেট হাওড়া ব্রিজের নিচে, এই ব্রিজের নিচেই কিন্তু এখানে বড় ফুল মার্কেট রয়েছে দেখতে পাচ্ছি আমরা। অ্যান্ড এবার আমরা একটা হোটেল খুঁজে খাওয়া দাওয়া করবো, তারপর আবার কন্টিনিউ করবো। ওকে, তো গাইস চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। ওয়াও গাইস, এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ধানের ধানের ডিজাইনটা কত সুন্দর করেছে দেখতে পাচ্ছ গাইস। কত দাম গো এগুলো কত দাম? এটা 7 টাকা 10 টাকা। ও আচ্ছা, আর এইগুলো 3 টাকা পিস। বাহ, দারুণ। ওয়াও গাইস, এখানে দেখতে পাচ্ছ গাইস ধানের কত সুন্দর ডিজাইন করেছে। এখানে ধান বিক্রি করা হচ্ছে রাস্তার ধারে, অসাধারণ। মানে কলকাতা শহরে সব কিছুই পাবে, মানে এমন কোনো জিনিস নেই যে পাবেন, সব রকম যাবতীয় সব রকমের জিনিস আছে। তো গাইস চলো আমরাও দেখা যাক, ঘুরি অ্যান্ড তোমাদেরকেও দেখাবো। অ্যান্ড আমরা এবার রওনা দিয়েছি কল্যাণীর পথ। এবার আমরা সোজা কল্যাণী যাব। কল্যাণীতে গিয়ে ওইখানে রাতের যে সিনটা আছে সেটা দেখাবো, ওই টেম্পেলটা, কল্যাণীর দুর্গা টেম্পল। ওকে, তো গাইস চলো যাওয়া যাক। গাইস আমরা খাবার খেতে এখানে বসে গেছি অ্যান্ড দুজন অন্য হোটেলে চলে গেল, অন্য হোটেলে খাবে বলছে ওরা। আমরা আলাদা হোটেলে এসেছি। ওকে, রঘু আর মিতন ওরা অন্য হোটেলে খাচ্ছে অ্যান্ড আমরা একটা হোটেলে এসেছি। আমরা 3 জন, বিট্টু আছে আমার সাথে আর বিপুল আছে। ওকে, তো আমরা খাচ্ছি মাছ ভাত। গাইস এখানে রুই মাছ খাচ্ছি আমরা, দেখতে পাচ্ছ পিসটা 70 টাকা প্লেট। ওকে, তো গাইস খাওয়া দাওয়া করে আবার কন্টিনিউ করছি, তোমরা লাইক অবশ্যই করবে ব্লগটা। ওকে, তো গাইস চলো কন্টিনিউ করা যায়। তো গাইস আমরা ফাইনালি শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি অ্যান্ড এখানে আমরা ট্রেন ধরবো। এই যে দেখতে পাচ্ছ আমার সামনে এখানে শিয়ালদা স্টেশন অ্যান্ড কল্যাণীর টিকিট কেটে নিয়েছি। এবার আমরা 5 জন কল্যাণী যাচ্ছি। ওকে, তো কল্যাণী গিয়ে আমরা সেই প্যান্ডেল দেখতে পাবো। তো গাইস চলো, প্রচুর লোক এখানে কিন্তু অ্যান্ড অনেক স্ট্রাগল হয়েছে এই ব্লগে। তো গাইস চলো, তোমাদের জন্য সব কিছুই করতে রাজি, তোমরা লাইক অবশ্যই করবে গাইস। ওকে, তো গাইস চলো যাওয়া যাক। গাইস আমরা ফাইনালি কল্যাণী পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ ভিড়টা কেমন এখানে, আর এখানে দেখতে পাচ্ছ কল্যাণী রয়েছে এখানে লেখা। আর বাপরে ভিড় দেখো গাইস, শুধু ভিড় দেখো, স্টেশনে ভিড়, সবাই ঠাকুর দেখতে এসছে। কল্যাণী ITI মোড় যাচ্ছে সবাই। ওকে, তো আমরাও যাচ্ছি আর এখানে আমার বন্ধুগুলো রয়েছে দেখতে পাচ্ছ। ওয়াও গাইস, ওয়াও, অসাধারণ ভিড়। তো গাইস এখন বাজে প্রায় 6:30 অ্যান্ড 6:30টার সময় দেখতে পাচ্ছ সবাই কিন্তু যাচ্ছে কল্যাণী ITI মোড় প্যান্ডেলটা দেখতে। ওকে, এইদিকে বটে সোজা ITI মোড় পৌঁছে গেছি। এখনও আমাদেরকে 2 কিলোমিটার হাঁটতে হবে ITI মোড় যাওয়ার জন্য। তো দেখা যাক, অনেক ভিড় তো, অনেক অসুবিধা হচ্ছে আমাদের। আর টোটো আমরা ভাড়া করলাম, বলছি 20 টাকা করে নেবো, আমরা বললাম 10 টাকা করে। আমরা বললাম যাবো না, প্যাদল যায়গা। যাবে ITI এই গাড়িতে, ITI যাবে কাকু, ITI। গাইস আমরা টোটো করে নিয়েছি, টোটো 80 টাকা ফাইনাল হলো। ওকে, তো 20 টাকা করে বলছিল, কোনো ব্যাপার না, 80 টাকায় দেবো। তো চলো গাইস, আমরা ITI মোড়ে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস আমরা চুরি করবো এখন। গাইস আমরা চুরি করতে নেমেছি, এই যে আমার বন্ধুও নামলো এখনই। হাতিটা পড়ে গেছে রে। প্রথম বছর আমরা এসেছিলাম তখন হাতি হারিয়েছিল, এখন কিন্তু পড়ে গেছে। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের মায়ানমারের সিউমিউম প্যাগোডা প্যান্ডেলটি যে হয়েছে কল্যাণীতে। তো ওইখানে আমরা মেন গেটে এখন রয়েছি দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে ওই টেম্পেলটির মেন গেট।
অ্যান্ড এবার আমরা যাচ্ছি অ্যান্ড চলো খুবই স্ট্রাগল করার পর কিন্তু আমরা ফাইনালি এসেছি। ওকে, তো অনেক ভিড় দেখতে পাচ্ছি এখানে, তো প্রচুর প্রচুর পরিমাণে লোক এসেছে এখানে। তো চলো গাইস যাওয়া যাক অ্যান্ড লাইক অবশ্যই করবে। ওকে, তো গাইস এবার আমরা সেই টেম্পেলটির মধ্যে যাচ্ছি অ্যান্ড তোমাদের দেখাবো এই টেম্পেলটি কেমন। ওকে, তো এই ভিড়েও কিন্তু দেখাতে চলেছি। তো গাইস চলো, ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়ানমারের সিমলিউং প্যাগোডা, সেই টেম্পেলটির সামনে। ওকে, অনেক খাটাখাটালির পর ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের সামনে রয়েছে, দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, চলো চলো চলো। মায়ানমারের সিমলিউং প্যাগোডা। ওকে, ওয়াও গাইস, আমরা বেরিয়েছিলাম প্রায় ভোর 5টায়, তো এখন পৌঁছেছি প্রায় 7টা নাগাদ পৌঁছেছি। গাইস দেখতে পাচ্ছ আমাদের সামনে রয়েছে কিন্তু সিমলিউং প্যাগোডা। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ গাইস, বাপরে কি ভিড়। ও গাইস, তোরা কিছু ও ও ও বাপরে গাইস, মোবাইল দেখতে পাচ্ছ, মোবাইল এখানে মোবাইল দেখতে পাচ্ছ গাইস। বাপরে গাইস, লাইটিংটা কিন্তু অসাধারণ, লাইটিংটা কিন্তু অসাধারণ। এন্ড গাইস তোমরা এনজয় করতে থাকো। ওকে, তোমরা এনজয় করতে থাকো ভিউটা। নাই সামনে থেকে তোমরা যদি দেখো না, প্রায় মানে দারুণ দারুণ, সামনে থেকে দেখলে অসাধারণ অসাধারণ। ওয়াটারফলস দেখতে পাচ্ছ এখানে। ও গাইস, এটা হচ্ছে লুমিনাস ক্লাব। ওয়াও গাইস, দারুণ দারুণ ছিল, দারুণ। তোমরা যদি এখানে আসো না, মানে সেই সেই লেভেলে ফিলিংস পাবে। ওয়াও দারুণ ছিল। কিরা কেমন লাগলো তোদের? একদম। এ কেমন লাগলো তোর? কেমন লেগেছে? কিন্তু আমাদের অবস্থা টাইট হয়ে গেল, ঘেমে গেলাম পুরো। ইয়াস, দারুণ দারুণ একদম সেরা সেরা। তোর কেমন লাগলো? খুব সুন্দর। আমাদের কিন্তু অবস্থা টাইট হয়ে গেছে, এত গরম কি বলবো। যা গরম আর যা ভিড় গাইস, অবস্থা সবারই খারাপ। মানে সারাদিন অপেক্ষা করার পর 2 মিনিটও দেখতে পেলাম না গাইস। আমার তো দেখতে মন করছে, আবার যেতে মন করছে। যাবে? গরম, এই গরমে আর পাচ্ছি। তাহলে চল কিছু খাই গা, খাওয়া দাওয়া করি, চল। আমাদের মাতৃ পরিবার আপনারা দর্শক চলুন, অপরকে দর্শন করবার
তোমাদের কেমন লেগেছে বলো এই ক্যাম্পেইনটা কমেন্টে অবশ্যই জানাবে ওকে লাইক করতে ভুলবে না অবশ্যই তো গাইস দেখতে পাচ্ছ আমাদের 70,000 সাবস্ক্রাইবার দেখতে পেয়েছি মোবাইল এবং মানি পাস নিজে ফ্রি দায়িত্বে রাখুন কল্যাণী আইটেম ও লগ্ন আসতে হবে দেখে দেখে আগতে শুধু রাষ্ট্র অফিসে যাওয়া তো গাইস তোমরা অবশ্যই লাইক করবে ওকে লাইক অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে এর থেকেও ইউনিক ব্লগ নিয়ে আসবো ওকে তো গাইস এই প্যান্ডেলটা কিন্তু অসাধারণ লেগেছে দেখে তো মায়ানমারের সিলিউম প্যাগোডা ওকে তো মায়ানমার দেশের একটা টেম্পল এখানে তুলে ধরেছে কল্যাণী লুমিনাস ক্লাব গাইস আমাদের ট্রেন এই সাথে আসছে তো আমরা জেনারেল খুঁজছি গৌড় এক্সপ্রেসে বর্ধমান যাব ওকে ওই সামনে আছে চলো চল রে ফাইনালি জেনারেল পেলাম গৌড় এক্সপ্রেস তো বাপরে গৌড় এক্সপ্রেসে আমরা তো চাপলাম বর্ধমান যাব অ্যান্ড জেনারেলটা কিন্তু একবারে সামনে ছিল ট্রেনে তো দৌড়ে আমরা জেনারেলে চাপলাম কোনোরকম করে আর 5 মিনিটের মধ্যে ট্রেনটা ছাড়বে ওকে তো চলো গাইস ব্লগটা কন্টিনিউ করতে থাকো তো গাইস ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি এন্ড গাইস এই ব্লগে কিন্তু খুবই স্ট্রাগল হয়েছে এন্ড খুবই খাটালি হয়েছে তো এই প্যান্ডেলটি দেখার জন্য কল্যাণীতে তো গাইস আমাদের ট্রেন মানে লাস্টে জেনারেল খুঁজে পাচ্ছিলাম না জেনারেলটা কোনো রকম করে খুঁজে চেপে তারপর ফাইনালি বাড়িতে এলাম ওকে তো এখানে আমরা আজকে মানে আমরা চেপেছি 1 তারিখে 2 তারিখে মানে 1 তারিখে রাত্রে চেপেছি ঠিক আছে ওই কটা 11টা 11:30টার মধ্যে ওকে তো আজ হচ্ছে 2 তারিখে আমরা নামলাম শিয়ালদা থেকে বর্ধমান এলাম বর্ধমান থেকে দুর্গাপুর অ্যান্ড দুর্গাপুর থেকে দুবরাজপুর ওকে অনেক ট্রেন অ্যান্ড বাস চেঞ্জ করতে হয়েছে তো ফাইনালি আমরা বাড়িতে এসেছি তো সব ফ্রেশ হয়ে গেছি রেডি হয়ে গেছি অ্যান্ড তো এই শ্যুটটা হচ্ছে এখন প্রায় 10টা 10:30টার মধ্যে ওকে তো গাইস এই ছিল আজকের ব্লগ যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে সিলেক্ট করে দিও তো গাইস আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে কোনো নেক্সট টপিকে ততক্ষণে বাই